বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আজকে আপনাদের সামনে একটি ছোট্ট এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা শেয়ার করার জন্য সামনে এসেছি। যেটি আমার সাথে গতকালকেই ঘটনাটি ঘটেছে। ঢাকাতে গিয়েছিলাম গুরুত্বপূর্ণ একটি কাজে। আলিম ওলামার মজলিস। আমরা প্রায় ৫-৬ জন একসাথে রেস্টুরেন্টে খেতে বসেছি। রেস্টুরেন্টে পানি সার্ভ করা হয়েছে কোকা-কোলা কোম্পানির কিনলে। স্বভাবতই আমি এ সকল কোম্পানি থেকে দূরে থাকার চেষ্টা করি এবং দূরে থাকি। এ কারণে ওনাকে বলেছিলাম যে, "ভাই এটা চেঞ্জ করে দেন।" কিন্তু খুবই অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের মধ্য থেকে একজন ভাই উনি এটিকে চেঞ্জ করতে তো দিলেনই না, বরং ওনার পক্ষ থেকে হাজার রকমের যুক্তি উনি উপস্থাপন করলেন। এটা খেলে কোনো সমস্যা নাই, এটা বয়কট করার মাধ্যমে আসলে কোনো উপকার হয় না। সৌদি আরবে খাচ্ছে, হজের সময় আমরা গিয়ে সকল পানি খাই। মিশরের মানুষ খাচ্ছে, মধ্যপ্রাচ্যের মানুষ অহরহ এই সকল প্রোডাক্ট ব্যবহার করছে। অনেক রকম যুক্তি দাঁড় করালেন। সামনে আমার ওস্তাদ থাকার কারণে স্বভাবতই আমি ওনাকে তেমন কোনো জবাব দেইনি। প্রিয় ভাই আমার, যদি আমার ভিডিওটা আপনার সামনে পড়ে অবশ্যই আপনাকে দেখার জন্য অনুরোধ করব। বিষয়টি হচ্ছে এ সকল প্রোডাক্ট বর্জন করার ফলে আদৌ আমাদের কোনো উপকার হয় কিনা কিংবা তাদের কোনো ক্ষতি হয় কিনা? আমি আপনাদের সামনে কিছু ডেটা উপস্থাপন করব। প্রথমত প্রথম আলোর ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রিপোর্ট। এই কনফ্লিক্টের পর থেকে ম্যাকডোনাল্ডস ক্ষতির সম্মুখীন হয়েছে $৭ বিলিয়ন এবং তাদের এই ব্যবসার লস ঠেকাতে সেদেশে থাকা ২৪৫ টি আউটলেটের ২৪৫ টি তারা নতুন করে কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্টারবাকস ২০২৫ সালের রিপোর্ট অনুসারে স্টারবাকসের ক্ষতির পরিমাণ $১১ বিলিয়ন এবং মালয়েশিয়াতে এর শেয়ার ধস নেমেছে 36% অর্থাৎ 36%। এবং মরক্কোতে স্টারবাকস তাদের সকল শাখা, সকল প্রতিষ্ঠানগুলো স্থায়ীভাবে বন্ধের চিন্তা করেছে। বিডিএস পণ্য বর্জনের সবচেয়ে জনপ্রিয় একটি সংস্থা। ইসরায়েলের খোদ নিজেদের তথ্য অনুযায়ী বিডিএস এর পণ্য বর্জনের ডাকের ফলে বছরে ইসরায়েলের ক্ষতি হয়েছে $১৪৫ কোটি এবং ২০১৪ সালের আল জাজিরার রিপোর্ট অনুযায়ী তাদের ক্ষতি পরিমাণ $৬ বিলিয়ন। আপনাদের সকলের মনে থাকার কথা ২০০৫ সালে ডেনমার্কে একটি পত্রিকা কর্তৃক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আঁকা হয়েছিল এবং তাকে অসম্মান করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীর মুসলমানদের পক্ষ থেকে বিক্ষোভের ডাক আসে এবং পণ্য বর্জনের ডাক আসে এবং অবিশ্বাস্যভাবে ২০০৬ সালের মাত্র ফেব্রুয়ারি থেকে জুন মাস, এই মাত্র ৪-৫ মাসে ডেনমার্কের রপ্তানি কমেছে ১৫.৫%। এবং আমরা যে কোম্পানির কারণে আজকে কথা বলছি, সেই কোম্পানির তথ্য অনুযায়ী ২০২৫ সালে তাদের লাভের পরিমাণ কমেছে ৩১%, অর্থাৎ ৩১%। আপনি জাস্ট একটু কল্পনা করুন কি পরিমাণ ক্ষতি এ সকল কোম্পানির হয়েছে। এছাড়াও বিভিন্ন কোম্পানি এইচপি সহ তাদের পণ্য বয়কটের কারণে অনেক বড় একটি রেভিনিউ থেকে বঞ্চিত হয়েছে। এখন আসি, এ সকল পণ্য বর্জনের ফলে আদৌ কোনো উপকার হয় কিনা? প্রথমত এই সকল কোম্পানিগুলো সরাসরি তাদের সহায়তা করে, তাই তাদের আর্থিক ক্ষতি অর্থাৎ তাদের সরাসরি সহায়তা কিছুটা হলেও কমবে এবং অন্যান্য অনেক কোম্পানি এ সকল পণ্য বর্জনের ফলে তারা তাদেরকে সহযোগিতা থেকে দূরে সরে এসেছে কিংবা দূরে সরে আসার মতো চিন্তা করেছে। প্রিয় ভাই আমার, ঈমানের জায়গা থেকে, ঈমানের দায়িত্ব থেকে আপনার এই সামান্য উদ্বেগটুকু হয়তো তাদের খুব বড় কোনো ক্ষতি করছে না কিংবা করা সম্ভব না, কিন্তু আপনি আমি মুসলমান, আপনার সামান্য একটু অনুভূতি, আপনার সামান্য একটু উদ্বেগ অনেক বড় কিছু করার সম্ভাবনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেন, এই সকল পণ্য ব্যবহার থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।